ভৈরবকে 65তম জেলা বাস্তবায়নের উদ্দেশ্যে রেলপথ অবরোধের সর্বশেষ মুহূর্তে যখন সর্বসম্মত সিদ্ধান্ত হয়ে যে ট্রেনটা ছেড়ে দেওয়া হবে, আনুমানিক বেলা 11টা 35 মিনিটে ট্রেন যখন হুইসেল দেয়, তার পরিপ্রেক্ষিতে কিছু আন্দোলনকারীর একাংশ, অনুমান 100 থেকে 150 জন অজ্ঞাত পরিচয় লোক মুহুর্মুহু পাথর ছুটতে চেষ্টা করার পর রেলের ইঞ্জিন এবং তার আশেপাশের জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়। এর পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে স্থানীয় প্রতিনিধি হিসেবে আমি জিআরপি থানায় কালকে একটি এজাহার স্থাপন করি 100 থেকে 150 জন অজ্ঞাত পরিচয়কে আসামি করে। আর রেল লাইনে যে পাথর ছোড়ার বিষয়টা হয়, মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটে। স্থানীয়ভাবে স্টেশন কর্তৃপক্ষ হিসেবে আমি ওসি জিআরপি এবং আইনগত তথ্যকে পাথর নিক্ষেপ প্রতিরোধমূলক ব্যবস্থার জন্য আমরা প্রচারণা চালাই। তাছাড়া রেলের ট্রেনের ভিতরেও পিএ সিস্টেমের মাধ্যমে কোনো একটা অনাকাঙ্ক্ষিত জায়গা বা অনির্ধারিত যাত্রাবিরতি হলে ওখানে ঘোষণা দেওয়া হয় যে নিরাপত্তার জন্য আপনারা উইন্ডো শাটার এবং জানালা নামিয়ে রাখেন, যাতে যাত্রীরা কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন না হয়। ভৈরব রেলওয়ে স্টেশনে উপকূল ট্রেনের উপর পাথর নিক্ষেপ সংক্রান্তে ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা রুজু হয়েছে এবং অত্র বিষয়ে আমরা তিনজন আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। অন্য আসামিদের গ্রেপ্তার, ভিডিও ফুটেজ যাচাই এবং সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহের মাধ্যমে সকল আসামি শনাক্ত করে আমরা আইনের আশ্রয়ে আইনের বিজ্ঞ আদালতের সুপর্দ করার চেষ্টা অব্যাহত রাখছি। অত্র বিষয়ে আমাদের পুলিশ সুপার মহোদয় সার্বিক নির্দেশনা এবং তদারকিতে মামলা বেগবান হচ্ছে। আমরা যাতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশেষ করে প্ল্যাটফর্মে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আরএনবি, সেনাবাহিনী, র্যাব সকল বাহিনীর গোয়েন্দা তথ্য এই প্ল্যাটফর্মে বিশেষ করে ভৈরব রেলওয়ে স্টেশনে অব্যাহত রাখা হয়েছে। অত্র বিষয়ে 100 থেকে 150 লোক আসামি করে মামলা করা হয়েছে এবং অত্র মামলার বাদী হয়েছে স্টেশন মাস্টার জনাব মোহাম্মদ ইউসুফ মিয়া। কি বললো এটা বিষয় না, এটা আমরা যাচাই বাছাই করে পরবর্তীতে আপনারাই যাচাই বাছাই করতে পারবেন। আমরা প্রপার হইতে আছি, আমরা আইনানুগভাবে আছি, আমাদের মধ্যে কোনো ফল্ট আমরা ঊর্ধ্বতন বা কেউই করতে পারে না।